সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না। যদি সত্যি কেউ দোষী হয়, দোষীরা শাস্তি পাবে। দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দোষীরা কেউ আমার বন্ধু নয়, আমি তাদের চিনি না। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি এদেরকে চেনেন না? বাংলার মানুষ একবার দেখুক তো, এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না? এদের চেনেন না মমতা? কাদের কাদের এই মুহূর্তে? এসপি দাস অস্ত্রে বিশেষজ্ঞ, যদি না চেনেন মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা বিষয়, কিন্তু বিরোধীরা লাগাতার বলছেন এসপি দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন, বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন, মমতা বন্দ্যোপাধ্যায় কৌস্তব নায়ককে চেনেন, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না। অভিষেক গুপ্তা ডিসি নর্থ কলকাতা পুলিশ, যিনি নাকি টাকা অফার করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ্ত রায়কে চেনেন না। তৃণমূল বিধায়ক রোগী কল্যাণ সমিতির মাথা সুশান্ত রায়কে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না, চক্ষু বিশেষজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাউকে চেনেন না। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত সন্দীপ ঘোষ, তাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না। তাহলে প্রাইস পোস্টিংটা কেন দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রাক্তন অধ্যক্ষ কার্যকর ন্যাশনালে পাঠিয়ে দিলেন, চেনেন না? এ তো দোষী। অভিক দে সন্দীপ ঘনিষ্ঠ, তৃণমূল ছাত্র পরিষদের মাথা ছিল মেডিকেল কাউন্সিলে, এ তো দোষী। বিরূপাক্ষ বিশ্বাস, একে চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাউকে চেনেন না। কিন্তু আমি আরেকবার এটা আমি শারদদাকেও শুনতে বলবো, দর্শক যারা রয়েছেন তাদেরকেও শুনতে বলবো, এই নামগুলো সামনে আসতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাঁচাতে চান? বিনীত গোয়েলকে। বিনীত গোয়েল কি কুকর্মটা করেছেন গোটা বাংলার মানুষ জুনিয়র ডাক্তারদের মুখে জানতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উত্তর থাকবে না বলে বিনীত গোয়েলকে বাঁচাতে চান। বিনীত গোয়েলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর কাকে কাকে বাঁচাতে চান? কেন মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ডিং করতে দিচ্ছেন না মিটিংটার? অভিষেক গুপ্তা ডিসি নর্থ কলকাতা পুলিশ কমিশনারের ঘনিষ্ঠ, অভয়ার পরিবারকে টাকা দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এনাকে বাঁচাতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কাকে বাঁচাতে চান আজ জবাব চাইছে বাংলা। নারায়ণ স্বরূপ নিগম, যার আন্ডারে স্বাস্থ্য দপ্তর একেবারে ঘুঘুর বাসা বানিয়ে রেখে দিয়েছে, স্বাস্থ্য দপ্তরকে, স্বাস্থ্য ভবনকে তৃণমূল পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে, তাকে বাঁচাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভিডিও রেকর্ডিং হবে না? কৌস্তব নায়ক, আমার তো কিছু বলারই নেই। কৌস্তব বাবু ছিলেন প্রিন্সিপাল, হয়েছেন ডিএমই। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সুশান্ত রায়, তাদের ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা একটা দিকে। কাদের বাঁচাতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাদেরকে চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এদেরকে কি চেনেন না? আমি পিসিআরকে বলবো সেই ছবিগুলো দেখাতে। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে বলছেন, আমরা পরে ভিডিও ক্লিপ দেব, কেন? কথা 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 গোটা বাংলা জানতে চায়, এদের কি চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এসপি দাস, কে এসপি দাস? মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না? শ্যামাপদ দাস অস্থি বিশেষজ্ঞ, এত পাওয়ারফুল হলেন কি করে? বিনীত গোয়েল পুলিশ কমিশনার, এত পাওয়ারফুল হলেন কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না কৌস্তব নায়ককে? এদের চেনেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এদের নিয়ে কথা বলতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেক গুপ্তা নিয়ে কথা বলতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের সুদীপ্ত রায়, তৃণমূলের বিধায়ক, একে নিয়ে কথা বলতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায়? সুশান্ত রায় চক্ষু বিশেষজ্ঞ, একে নিয়ে কথা বলতে আপত্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কথা বলতে চান না সন্দীপ ঘোষকে নিয়ে। সন্দীপ ঘোষের কুকীর্তি। মমতা বন্দ্যোপাধ্যায় তো স্বাস্থ্যমন্ত্রী, রিজাইন করেননি এখন বাজে 8:40, রিজাইন হয়নি অভিক দে। একে নিয়ে কথা বলতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। অস্বস্তি বাড়বে, চ্যালেঞ্জ বাংলার মানুষের। বিরূপাক্ষ বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় অনুনয় বিনয় করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ দেখাচ্ছেন না, লাইভ দেখাতে দিচ্ছেন না। আমরা দেখতে চাই, আজ জবাব চাই বাংলা, গোটা বাংলার মানুষ দেখতে চায়। আপনারা বাইরে থেকে লাইভ স্ট্রিমিং করছেন, আমরা চেয়েছিলাম ভেতর থেকে আপনারা মিটিংটা লাইভ স্ট্রিমিং করতে অনুমতি দেবেন, কেন দিচ্ছেন না? এই ট্রান্সপারেন্সি আমরা নিতে চাই না। আর আমরা বাংলার মানুষকে দেখতে চাই না ফিশ ফ্রাই পলিটিক্স নিয়ে কথা বলছে। বাইরে এসে জুনিয়র ডাক্তারদেরকে আমরা দেখতে চাই না মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, চাই না বলে আপনাকে অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার অভিভাবক, আপনাকে অনুরোধ করছি, জুনিয়র ডাক্তারেরা বাচ্চা বাচ্চা ছেলে, আপনি তো অভিভাবক, আপনি তো দিদি, আপনি প্লিজ লাইভটা অন করে দিন। আপনি প্লিজ ভেতরে যা যা কথা হবে প্লিজ আমাদের দেখতে দিন, আমরা লাইভ করব, আমরা শুনতে চাই এসপি দাস কি করেছে।
আমরা শুনতে চাই সন্দীপ ঘোষ কি করেছে, আমরা শুনতে চাই সেই রাতে অভয়াকে কিভাবে মারা হয়েছে, তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তার হাতে একের পর এক কামড়ের দাগ বসিয়ে দেওয়া হয়েছে, আমরা শুনতে চাই। প্লিজ লাইভটা অন করে দিন। কেন করছেন না তার জবাব চাইছে বাংলা। বুঝতে পারছি না শারদদাস বাবু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আমরা এটা বুঝতে পারছি না শারদদাস বাবু মমতা বন্দ্যোপাধ্যায় কেন রেকর্ডিং করতে দিচ্ছেন না। আমরা তো জানতে চাই এসপি দাস কি ভূমিকা পালন করেছে, আমরা জানতে চাই সুদীপ্ত রায় কি ভূমিকা পালন করেছে, আমরা জানতে চাই বিনীত গোয়েলকে নিয়ে জুনিয়র ডাক্তারদের যে অভিযোগ, কেন জুনিয়র ডাক্তাররা বলছে বিনীত গোয়েলকে সরাতেই হবে। শারদদাস বাবু, সব থেকে বড় জিনিস সেখান থেকে কি বেরোলো জানো তো ময়ূক, একটা ছোট্ট ফ্রেজ আমরা কিন্তু কানে আমার লেগেছে, তোমরা সবাই না চাও, তোমাদের মধ্যে যারা যারা চাও আমার বাড়িতে এসো। এই জিনিসটা কি, ছাত্রদের যে সাংঘাতিক ঐক্যবদ্ধ এই প্রতিবাদ, সেই প্রতিবাদে চিড় ধরানোর প্রথম অস্ত্র ক্ষেপণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা মন দিয়ে শুনুন, তোমরা সবাই না চাও, তোমাদের মধ্যে যারা যারা চাও আমার বাড়িতে এসো, এক কাপ চা খেয়ে যাও। কেন উনি এখানের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছেন, এক। দু নম্বর, উনি কি জানতেন কি জানতেন না সেটা আমরা জানি, এটুকু আমরা জানি যে উনি সবটাই জানতেন। ওনার সবথেকে পরিচিত ডাক্তারবাবু হচ্ছে শ্যামা দাস এবং তার হেলথ সিন্ডিকেটের সুদীপ্ত রায় এবং তার দুই কন্যা, তার সঙ্গে সুশান্ত রায়, অভিক এবং বিরূপাক্ষ বিশ্বাস, এরা হচ্ছে হুমকির রাজনীতি করেছিল। আমি দেখতে পেলাম ময়ূক যে ধমকি, হুমকি, আদর এবং আপ্যায়ন, তিনখানার অস্ত্র উনি ব্যবহার করলেন, ছোট ছোট করে ভেবলেন, হুমকি, ধমকি, আদর, আপ্যায়ন, এই চারখানা অস্ত্রই কিন্তু বিফলে গেল। কেন গেল? আমাদের এই ছোট ভাই বোনেরা, প্রতিবাদী ছেলেরা সাংঘাতিক ঐক্যবদ্ধ এবং তারা তাদের উপলক্ষ্য এবং লক্ষ্য থেকে অটল, অনড়। তাদেরকে আমি আবারও নমস্কার এবং প্রণাম জানাই। এই আন্দোলন থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন, আরেকটি নেতা বা নেত্রীর জন্ম হবে এবং সেটি তৈরি হবে একটি ডাক্তার নেতা এবং নেত্রী। হয়তো বিধান রায়ের রূপ আমরা দেখতে পারবো এই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে। বাবু, আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায় কাদের বাঁচাতে চাইছেন, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন স্বচ্ছতার কথা, ছেলেমেয়েগুলো বাইরে ভিজছে, আমরাও দেখতে পাচ্ছি বাইরে ভিজছে, আমাদের খারাপ লাগছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরও খারাপ লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চা খেয়ে যেতে, বাইরে ভিজো না, ভেতরে এসো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ডিংটা কেন করতে দিচ্ছেন না, কেন জানাতে দিচ্ছেন না ভেতরে কি চলবে, কি কথা হবে, কাদের বাঁচাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়?